সাকিব খানের এখানে একটা চান্সেস আছে, দ্যাটস ওয়াই আমি সাকিব খানকে চুজ করব। কিন্তু শাহরুখ খানের নাম শুনছি বাট কখনো দেখা হয় না আমার। সবাই যদি এরকম বিয়ে করতে চায় ভাই, তাহলে আবার কি হবে? আমিও ভাইরাল হতে চাই কিন্তু বাট পারছি না। শাহরুখ খান এবং সাকিব খানের মধ্যে যে কোনো একজনকে চুজ করতে বলি, কাকে চুজ করবেন? আমি অ্যাকচুয়ালি সাকিব খানকে চুজ করব। রিজন, আমি শাহরুখ খানকে অনেক পছন্দ করি, আচ্ছা। বাট সে গৌরী খানকে গৌরী খানকে কখনো ছাড়বে না, সো এখানে আমার কোনো চান্সেস নাই। সাকিব খানের এখানে একটা চান্সেস আছে, দ্যাটস ওয়াই আমি সাকিব খানকে চুজ করব। ওয়াও, কবে থেকে আর কি আপনার ফেভারিট শাহরুখ খান এবং সাকিব খান both? সাকিব খানকে আমার কখনোই পছন্দ না, পছন্দ বললাম তো কেন পছন্দ, বাট শাহরুখ খানকে আমার বেশি পছন্দ। রিজন ওর অ্যাক্টিং স্কিল, পার্সোনালিটি, পার্সোনাল লাইফ। হয় না যে নিজের পার্সোনাল জায়গা থেকে পছন্দ করা, সবকিছু মিলিয়ে ভালো লাগে না। সেম। সাকিব খান। তুমি সাকিব খানকে বিয়ে করতে চাও? সবাই যদি এরকম বিয়ে করতে চায় ভাই, তাহলে আবার কি হবে? সত্যি কথা বলতে আমি সাকিব খানের বউ হতেই চাই না, বিকজ না, আমার সাকিব খানে ওরকম ভালো লাগে না, আগেও লাগতো না, এখনো লাগে না। আমার এটা মনে হচ্ছে নিজ থেকে যে এই বছরে তুফান যে মুভিটা এসেছে, বাকি যে মুভিগুলো ছিল, প্রিয়তমাও হিট ছিল, কিন্তু প্রিয়তমার থেকেও এই মুভিটা বেশি hit। আর আমার মনে হচ্ছে যে এই মুভিটা আল্লাহর রহমতে ওনার অনেক বেশি, মানে ক্যারিয়ারের দিক থেকে মানি ফ্যাক্ট দেন, তারপরে যেই মানে নিউ যে ক্যারেক্টারগুলো ওনার করেছে, সেক্ষেত্রে থেকে ওনার মুভিটা ভালো হয়েছে। ওনাকে আমি যদিও বা পছন্দ করি না, কিন্তু তারপর থেকে ওনার মুভিটা ভালো, আমি এটা স্বীকার করবো। এবার মুভিটা উনি ভালো করেছে, যার জন্য আমরা মুভিটা দেখতে এসেছি। যেমন শাহরুখ খানকে আমরা ওয়ার্ল্ড ওয়াইড SRK হিসেবে চিনি, তো সাকিব খানকে কি আমরা SK হিসেবে চিনতে পারবো ওয়ার্ল্ড ওয়াইড? না, বহু বিবাহিত পুরুষ হিসেবে আসলে চেনাটা তাকে বেশি। যে কোনো ওয়ার্ডে যদি কিছুদিন পর পর কেউ বউ চেঞ্জ করে, তাহলে এটা হচ্ছে বাংলাদেশের প্রশ্ন, আর এটা হচ্ছে এর থেকে ভালো পদবি আসলে তাকে দেওয়া যায়। সাকিব খান এবং শাহরুখ খানের ভিতরে কাকে চুজ করবেন? অবশ্যই শাকিব খান। প্রথম কথা হচ্ছে যে আমার নামও সাকিব, তার নামও সাকিব, এই কারণে আমি ওনাকে অনেক ভালোবাসি বা ওনার অ্যাক্টিং গুলো অনেক ভালো লাগে। যে প্রথমে একটা মুভি করছে যে প্রিয়তমা, ওটা তো মানে অনেক ভালো লাগছে। দ্বিতীয় যে একটা মুভি করছে, ওটা তো মানে কোনো ভাষাই নেই বলার মতো, তুফান, ওটা অনেক ভালো লাগছে। সেই কারণে আর আগে থেকে ওনার সাপোর্ট করি। শাহরুখ খানকে নয়? ওনার মুভি কখনো দেখিও না বা তাকে চিনিও না, কিন্তু শাহরুখ খানের নাম শুনছি বাট কখনো দেখা হয় না আমার। আপনার মুভি দেখেন না শাহরুখ খানের? আমার শুধু একমাত্র নায়কের ভিতরে তারই মুভি দেখা হয় বেশিরভাগই, আর কারণ ওয়ার্ল্ড ওয়াইড কি শাহরুখ খানের মতো পরিচিত হবে আপনার মনে হয়? তার চেয়ে আরো বেশি হবে। যদি বলতে বলি যে সাকিব খানের জীবনে একটা খারাপ দিক আপনার কাছে জানতে চাচ্ছি, মানে অ্যাজ এ সাকিবিয়ান হিসেবে। মানে ওনার মতো হতে চাই, কিন্তু বিয়ের ব্যাপারটা আলাদা। বিয়ে একটাই, যাকে করবো মন থেকে করবো, সারা জীবন তাকে আগলিয়ে রাখবো। সাকিব খান এবং শাহরুখ খান কাকে বেশি পছন্দ করেন? অবভিয়াসলি আনডাউটেডলি শাহরুখ খান। অবশ্যই শাহরুখ খানকেই চুজ করব। তিনি অনেক এক্সপেরিয়েন্স এবং তার মুভির অ্যাক্টিং, ডায়লগ এবং ক্যারিয়ার সাপোর্টিভ ওয়েতে অনেক ভালো। সাকিব খানের থেকে তো 100 টাইমস ডিফারেন্ট, বিকজ ও এখন চুরি করতেছে, ও এখন সবার অ্যাক্টিং চুরি করতেছে, ডায়লগ চুরি করতেছে, বিভিন্ন সিন, যেমন আমরা জওয়ান থেকে দেখেছি, আবার অ্যানিমাল মুভি রণবীর কাপুরের সিনগুলো চুরি করে নিয়েছে। তো এখানে অভিনয়টা নিজস্ব হওয়া উচিত, ব্যক্তিগত হওয়া উচিত। প্রথমত শাহরুখ খানের কন্ট্রিবিউশন সিনেমার ইন্ডাস্ট্রিতে অনেক ব্যাপক। ছোটবেলা থেকে শাহরুখ খানের ক্রেজি ফ্যান বলা যায়। সেই ছোটবেলার যে মুভিগুলো আমরা দেখে বড় হয়েছি, এখন বর্তমানে বা ইন বিটুইন পুরো ক্যারিয়ারই অনেক অথেন্টিক এবং অনেক ডেভেলপমেন্ট ছিল ক্যারেক্টারে। সবসময়ই খুব ভালো লেগেছে। বলা হয়ে থাকে উনি হচ্ছে কিং অফ বলিউড। সো অবভিয়াসলি যদি এখানে কম্পারিজনের ফ্যাক্ট আসে, আমি ওভাবে কম্পেয়ার করতে পারবো না। আনডাউটেডলি আমি শাহরুখ খানকে চুজ করব। সাকিব খানকে কেন না সেটাও জিজ্ঞেস করে, তাহলে বলবো যে ওই যে এখানে দুইজনের তারতম্যের লেভেলটা সেটা অনেক হিউজ। আমি ওখান থেকে আসলে জাজ করতে পারবো না যে শাহরুখ খানের চেয়ে সাকিব খান বেটার। তবে আমি অবশ্যই বলবো যে সাকিব খানের অ্যাক্টিং ক্যারিয়ার অনেক বেশি রিভলভ করেছে থ্রু আউট দ্য পিরিয়ড। তুফান মুভিটা খুব চলছে, এখন সবাই খুব পছন্দ করছে, গানগুলোও বেশ ভালো লেগেছে। কিন্তু এটা হয়ে গেছে আসলে বলিউড এবং তামিল ইন্ডাস্ট্রির একটা কম্বিনেশনে। এখানে নতুন কিছু দেখার হয় নাই। তবে ভালো লাগছে ওর অ্যাক্টিং, যেগুলো সেগুলো প্রশংসনীয় ছিল, বা গেট আপ বা যে লুক বা ডায়লগ সবকিছুই অনেক ডেভেলপ ছিল। প্রিভিয়াস সাকিব খান থেকে প্রেজেন্ট সাকিব খান অনেক বেটার। কিং অফ বলিউড বলা হয়ে থাকে তাকে। বাংলাদেশের যে তুফানটা আসছে, এর যে সিনেমেটিক যে শটগুলা জি। অল ওভার, সো এটাকে অনেকটাই ডেভেলপ। অবভিয়াসলি 100 টাইমস ডিফারেন্ট। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় না হিস্ট্রিতে এই ধরনের মুভি হয়েছে সো ফার। দো হাউ মাচ ইট ইজ রিপিটেড অর টেকেন বাই আদার মুভিজ, ইটস অবভিয়াসলি আ রেভলিউশনারি ওয়ান ফর আওয়ার ইন্ডাস্ট্রি। হয়তো বা আমরা মানুষকে কপি করে বলি, যেটা করে বলে আরো ডেভেলপ করবো, এটা তো শুরু কেবল।